আমার ছেলের বিয়ে এখনো 7-8 মাস হয় নাই, বোধহয় 6 মাস হলো। গত কয়েকদিন আগে গান করে ফিরেছি, আমি গ্লাসেই চা বেশি খাই, হঠাৎ বৌমা দেখছি কাপে করে চা এনে দিচ্ছে, বাবা চা খাও। চা খেয়েছি, বৌমা তাড়াতাড়ি পরিষ্কার করতে গিয়েছে, ধুতে গিয়েছে পাকা রাস্তায়, পাকা মেজেই ফেলে কাপটা ভেঙে গিয়েছে। আমার গিনি বলে, তোর বাবার পয়সায় কাপ কেনা? আরম্ভ হয়ে গেল। ওই 10 টাকার কাপের জন্য গোটা দিন চলল। ওই কাপটাই হচ্ছে বিষয়। আমাদের কবির মাঝখানে বিষয় না পেলে ঝগড়াটা হবে না। এ বিষয় ভালো বিষয়। বাবা গান মহাভারতে, যেটা ব্যাসদেবের আরতে, গান মহাভারতে, ব্যাসদেবের আরতে, গান মহাভারতে। একদিন বেদব্যাস চিন্তা করলেন, আমি একটা গ্রন্থ রচনা করব। গ্রন্থটার নাম ঠিক করলেন মহাভারত। চিন্তা করছেন বসে বসে, আমার এই গ্রন্থখানা লিখবে কে? তখন লেখক হিসাবে একজনকে পেলেন, তার নাম হচ্ছে গণপতি। গণপতিকে বলা হলো, গণপতি বলছে, দেখুন বেদব্যাস মহাশয়, আমি আপনার গ্রন্থখানা লিখে দেবো, কিন্তু আমি কলম চালালে আমার কলম থামবে না। বেদব্যাস বললেন, ঠিক আছে আপনি কলম চালাবেন, কিন্তু আমি যে কথাটা বলবো তার অর্থ বুঝে তারপরে কলম চালাবেন। দুজনে রাজি হয়ে গেল। বেদব্যাস বলতে শুরু করলেন আদি পর্ব। আদি পর্বতে বলতে লাগলেন, বলতে বলতে কিছুটা গিয়ে গণপতি দেখছে তো বলে ফেলছে, দুটি হাত বের করে দুটি কলম ধরে লিখতে লেগেছে। যখন লিখতে লেগেছেন দুটি হাতে, আর বেদব্যাস যোগাতে পারছেন না। তখন হঠাৎ মনে পড়ে গিয়েছে, যুধিষ্ঠির জাতা কন্যা, নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা, সা কন্যা বরদা ভবে। এটা হচ্ছে বেদব্যাসের প্রথম ব্যাসকূট। গোটা মহাভারত খানায় শ্লোক ছিল 60 লক্ষ, আর তার ফাঁকে ব্যাসকূট দেওয়া আছে 8000। মহাভারতে এ কূট পাওয়া যাবে না, একটা আলাদা গ্রন্থ পাওয়া যায়, এই বইটার নাম হচ্ছে ব্যাসকূট। তাহলে ব্যাসকূট দেওয়া আছে 8000। তার মধ্যে প্রথম ব্যাসকূট হচ্ছে যুধিষ্ঠির জাতা কন্যা, নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা, সা কন্যা বরদা ভবে। গণপতি কলম ফেলে দিয়ে বলছে, আর আমি লিখবো না। কেন লিখবেন না? বলে যুধিষ্ঠিরের মেয়ে, আপনি বলছেন নকুলের সঙ্গে বিয়ে হবে, সহদেব মেয়েটাকে পূজা করবে, এর মতো মেয়ে জগৎ আর হবে না, তা কি করে হয়? বেদব্যাস হাসতে হাসতে বললেন, আচ্ছা গণপতি মহাশয়, এই যুধিষ্ঠির নাম কি একজনেরই হবে, আর কারো থাকতে পারে না? বলে পারে। কার? বলে আপনার মায়ের বাবার, আপনার দাদু ভাই, যার নাম হচ্ছে হিমালয়, তার একটা নাম আছে যুধিষ্ঠির। তাহার কন্যা তাহা হইতে জাত যে কন্যা। বলে আমার মা। বলে তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হয়েছে? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলে শিব। আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে, তোমার বাবার একটা নাম আছে নকুল। সহদেব পূজিতা কন্যা, পঞ্চ পাণ্ডবের ভাই সহদেব নয়, স্বর্গের দেবতাদের বলে সহদেব। স্বর্গের দেবতারা ওই মেয়েটাকে পূজা করবে, সা কন্যা বরদা ভবে। এর মতো মেয়ে জগতের বুকে আর জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে। আবার গণপতি কলম আবার লিখতে লাগলেন। আবার যেতে যেতে আবার তাড়াতাড়ি লিখতে লেগেছে। বলছে গোমাংস পতিতাঙ্গে তিষ্ঠা খণ্ড খণ্ড মই তলে, কাকছিবা ভিন্নতি পঞ্চতি পণ্ডিত জন। বেদব্যাস রেগে গিয়েছে। বলে গোমাংস পতিতাঙ্গে তিষ্ঠা খণ্ড খণ্ড মই তলে। বলে গোমাংস খণ্ড খণ্ড রূপে পতিত হচ্ছে জগতের মাঝখানে। গণপতি কলম ছেড়ে দিয়ে বলছে, এটা মহাকাব্য হবেই না, আমাদের সনাতন ধর্মের মাঝখানে গোমাংসের কথা। হাসতে লেগেছে বেদব্যাস। বলে বুঝলেন না, কাক শিকালে সেটাকে ঘৃণা করছে আর নিচ্ছে পণ্ডিত ব্যক্তি। তাহলে কাক শিকালে মাংস খাই নাই কথা বললে হবে না? গোমাই পর্বতের এই অংশ শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হবে। এর মর্ম কাক শিকালে জানবে না,
যারা পণ্ডিত ব্যক্তি তারা মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের অর্চনা বন্দনা করবে। সেই মহাভারতের মাঝখানে আজকে এই আলোচনা দিয়েছে। 60 লক্ষের মধ্যে 30 লক্ষ দিলেন দেবলোকে, 15 লক্ষ দিলেন পিতৃলোকে, আর 14 লক্ষ দিলেন গন্ধর্ব লোকে। এই 59 আর 1 লক্ষ শ্লোক পেলাম আমরা। সেটাকে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামের কাশিরাম দাস মহাশয় উনি বাংলায় অনুবাদ করলেন। উনিও শেষ করতে পারলেন না। আদিবন বিরাট পর্ব লিখে কিছু দূর কাশিরাম দাস গেলেন স্বর্গপুর, তিনিও গোটাটা করতে পারলেন না। তার ভাতুষপুত্র গদাধর দাস মহাভারত খানা লিখিয়ে আমাদের হাতে তুলে দিলেন। সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন। আজ 2 দিকে 2 মহারথী, একদিকে দিলেন কর্ণ আর একদিকে দিলেন অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব, নাম আমার অর্জুন, নাম আমার কিরীটী, নাম আমার ফাল্গুনী, নাম আমার জয়, নাম আমার বিজয়, নাম আমার সব্যসাচী, আমার বিভিন্ন নাম। এত নামের ফাঁকেই আমার অর্জুন নাম হয়। আমার রথের উত্তর চেপেই আছে কৃষ্ণ দয়াময়। আমার বিপক্ষেতে কর্ণ, 17 দিন যুদ্ধে মহাভারতের মাঝখানে কি হয়েছে? বৃষ্টি পড়ছে, সামনের দিকে চলে আসুন, অসুবিধা কিছু নেই তো। এত সুন্দর প্যান্ডেল করা আছে। 17 দিন যুদ্ধেই আমার কর্ণে মহাশয় রথের উপর চেপেছিল, আপনাদের জানায়। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে। আজকে রথচক্রটা মেদিনী গ্রাস করেছে। কে করলো? মেদিনী। একটু আলোচনা করে চিন্তা করে দেখুন তো, অর্জুন কি বলেছে তোমার মাটিতে গ্রাস হোক? এত রথী মহারথী, 18 কইনি সেনা, তাদের রথ, তাদের হাতি, তাদের ঘোড়া, সব এই মহাভারতের মাঠের মাঝখান দিয়ে চললো। কারো রথটা বসলো না, বসলো কার? একমাত্র কর্ণের রথ। এত লোক থাকতে কারো রথটা বসছে না, বসছে কার? কর্ণের। বাবারে, শুধু কর্ণের বসে না, গোটা জগতে সবার চাকা একদিন বসে যায়। এইখানে দাঁড়িয়ে যদি আলোচনা করা হয়, লক্ষ্য করে দেখবেন প্রত্যেক মানুষের রথের এই যে দেহরথ, এই দেহরথের 2টি চাকা, একটা ধর্মের আর একটা কর্মের। 2টি চাকাতেই এই দেহরথখানা চলাফেরা করে, একটা ধর্মের চাকা, একটা কর্মের চাকা। এই কর্মের চাকাটা 40 বছরের পরে আর ঘোরে না, তখন বসে যায়। বল বুদ্ধি ভরসা 40 পেরোলেই। আমি 17 বছর বয়সে যে নারকেল গাছে উঠেছি, নারকেল পেরে খাওয়া দাওয়া করেছি। আজকে যদি বলেন আর একবার উঠতে পারবো না। আমার একটা চাকা বসে গিয়েছে, একটা চাকা বসে গিয়েছে। তাহলে প্রথম হচ্ছে একটা চাকা বসে গিয়েছে, এখন একটা চাকাতে রথ চলবে। বসলো কোনটা? কর্মের চাকা। চলছে কোনটা? ধর্মের। মানুষের লক্ষ্য করে দেখবেন মৃত্যু বানটা পিছন দিক থেকে আসে, কোনদিন সামনে দিকে মৃত্যু বান আসে না। সামনে দিকে মৃত্যু বানালে মানুষ পালাতে ছুটে, এর থেকে ভয় নাই। মানুষকে যদি মৃত্যু ভয় পায় তাহলে আগুন পেলে ছুটে চলে যাবে, যদি কাঁটা দেওয়া হয় ছুটে চলে যাবে, বাগ মানবে না। কর্ণ রাজা, তুমি আমাকে বলছো তুমি বানটা ছেড়ে দিয়েছো, কতগুলো জিনিস ছেড়ে দিলে আর ঘোরানো যাবে না।
হাতের ঢেলা যদি ছুড়িয়ে দেওয়া যায়, আপনি যদি বলেন ঢেলাস না ভাই, ধরানো যাবে? ধনুক থেকে তীর যদি ছিটকিয়ে যায়, ঘোরানো যাবে? মানুষের বাক্য যদি একবার বের হয়ে যায়, বাবা আর ঘোরা যায় না, আর ঘোরানো যায় না। তুমি ভেবে দেখো তোমার কর্ম। স্বধর্ম মরণের স্নেহ পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মানুষ মৃত্যু বরণ করুক ভালো, পরের ধর্মতে যদি কেউ যায় তার ভয়াবহ রূপ হবে। কর্ণ, তুমি সুতপুত্র, তাহলে তোমার যেটা কর্ম ছিল সেটা করাই ভালো ছিল। স্বধর্ম মরণংশ, তুমি নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে অন্যের ধর্মতে আশ্রয় নিতে এলে, তুমি ভুল করেছো। তোমার এটা প্রথম ভুল। চিন্তা করে দেখো, উনি ছিল সূত্রধরের ছেলে, তাহলে ওর কাজ কি ছিল? একটু কাঠখুঁটি নিয়ে লটাপটি করবে? তা না করে ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করতে এসেছো, পরধর্মটা তো ভয়াবহ রূপ হবেই। তাহলে তুমি লক্ষ্য করো, তুমি কার কার কাছে অন্যায় অপকর্ম করেছো, যার জন্য তোমার রথের চাকা বসছে। আমি তার অত মুখ খুলে বলতে পারবো? আর আমাকে বলছো আমি পিছন দিক থেকে বান মেরে দিয়েছি, ওটা নয়। যুদ্ধের একটা নিয়ম কানুন আছে, রাজনীতির একটা লাইন আছে, ছলে বলে কৌশলে শত্রু নিধন করাই হচ্ছে যুদ্ধের প্রথম কাজ। তুমি আজকে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করছো, আমি যদি তোমাকে ঘুরাই, আমার ছেলে অভিমন্যু চক্রবুদ্ধে কালে, আমার ছেলে অভিমন্যু চক্রবুদ্ধে গেল, সপ্তরথী মিলে তাকে ভিড়িয়া ধরিল, সপ্তরথী ঘিরে তাকে ভিড়িয়া ধরিল। এই সপ্তরথীর মাঝখানে দুর্যোধন, দুঃশাসন, শকুনি, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা আর একজন ছিলেন। দাদা, তুমি কর্ণ সেখানে ছিলে। সাতজন মিলে একটা দুর্ধর্ষ বালককে তোমরা বাণ ছুড়ে মৃত্যু বুদ্ধিকে ঢলিয়ে দিলে, মনে ছিল না তোমার? আজকে যার দিকে তাকিয়ে বলছো তুমি অন্যায় করেছো, যে অন্যায় না করে তার আঙুল তোলাটা সাজে। সেদিন তুমি কি করেছিলে? এক রথীর সঙ্গে এক রথীর যুদ্ধ হবে, এইখানে দাঁড়িয়ে আলোচনা করো। কেন সপ্তরথী মিলে ঘিরে ধরিলে, সপ্তরথী মিলে ঘিরে ধরিলে, তুমি যদি বলো না আমি ছিলাম না, আমি অন্যায় করি নাই, তাহলে আমি স্বীকার করে নেবো আমার পেছন দিক থেকে বাণ ছোড়া অন্যায় হয়েছে। তুমি অন্যায় করে ছেলেদেরকে মারিবে, আর আমি যখন কিছু করতে যাব তখন দোষ হবে, তা তো হবে না। তদুপরি সব থেকে বড় কথা জানো, বাক্য মহাজন গতর্ষ পন্থা, কথা কি? ভগবানের কথাই হচ্ছে কথা। কর্ম কি? ভগবানকে পাওয়ার যে কর্ম সেটাই হচ্ছে কর্ম। ধর্ম কি? ভগবানের বাক্য মেনে চলাই হচ্ছে ধর্ম। ভগবান আমাকে বলেছে তুমি বাণ মারো, আমি বাণ ছেড়ে দিয়েছি, আমি বাণ ছেড়ে দিয়েছি। দাদা ভাই, তুমি লক্ষ্য করছো না আমার কথাগুলি? লক্ষ্য করো, আমি যখন ত্যাগ করে দিয়েছিলাম আমার গান্ডীব ধনু, হাত থেকে নামিয়ে দেবো, তখন ভগবান বলেছিল অর্জুন গান্ডীবটা নামাইও না, যদি নামাও আর তুলতে পারবে না। নামানো যাবে, গান্ডীবটা নামানো খুব সোজা, নিচের দিকে নামাতে পারবে, কিন্তু আর তোলা যাবে না, আর তোলা যাবে না। হাতেই ধরে তুমি বসে থাকো, আর তোলা যাবে না, হাতে ধরে তুমি বসে থাকো, আরে তোলা। ভগবান সেদিন আমাকে একটা গ্রন্থ, আমি সেদিন ছিলাম সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুতি ভক্তা দুগ্ধ গীতামৃত।
আমি কে? আমি বৎস, মানে আমি বাছুর। বাছুরের কাজ কি? মাতৃস্তন ভাণ্ডে গিয়ে মাঝে মাঝে ঠোঁকার মারার, দুধটাকে নামানো। আর যে দহন কর্তা, সে বসে বসে ধইবে। কর্ণ, তুমি বুঝতে পারছো না? আমি বাছুর, আমি ঠোকার মেরেছি, দুধ নেমেছে, ভগবান দহন করছে। ধর্মর্থ কাম্যক্ষ চারটি বাঁট, 4 রকম দুগ্ধ ঝরে পড়েছে। যে যেমন ভক্ত ভক্তা নরনারী যে যেমন খেতে পারে সে তেমন গ্রহণ করেছে। আমার উপরে দোষ চাপাচ্ছ কেন? আমি দেখেছি বিশ্বরূপ বলে, তারপরেও আবার মায়া আসে কেন? তুমি ঠিক বলছো, তুমি কথাটা ভুল বলছো, আমি তা বলছি না। তুমি আমার মায়া দেখলে? যখন অভিমন্যু মারা গেল তখন আমি কেঁদেছিলাম বলে আমার মায়া। আবার দেখলে এক কথাই উত্তর করে দিতেছেন, আপনাদের মন ভরবে না। আবার দেখলে যখন ঘটোৎকচ মরছে তখন আমি হাসছি কেন? অভিমন্যু যখন মারা গিয়েছিল তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন না। ঘটোৎকচ যখন মারা গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের বদন দেখতে দেখতে ঘটোৎকচ মারা গেলেন। আর অভিমন্যু যখন মারা গেল তখন ভগবানের সেই বদন দর্শন করে তার জীবনটা উৎসর্গ করে দিতে পারেনি। আমি ভগবানকে রথে চাপালাম, কিন্তু আমার ছেলের যাবার সময় ভগবানকে একবার দর্শন করতে পারলাম না। এটা আমার বিফলতা। কেন কাঁদলাম জানো? ওদের যেদিন গিয়েছিলাম অভিমন্যুর জন্ম দিতে, এই চক্রপুঞ্জের মধ্যে কেমন করে প্রবেশ করতে হয়। আমরা জগতের লোক সবাই চক্রপুঞ্জে প্রবেশ করতে পারি, কিন্তু আর বেরোতে পারি না। চক্রপুঞ্জের মাঝখানে আমরা ঢুকতে পারি, কিন্তু আমরা বেরোতে পারি না। বেরোবার আগে মরি, তারপরে বেরিয়ে আসি। জীবনতে বেরোতে পারি না। বান তার বেশি নাই, মদন মাদন শোষণ উন্মাদনা স্তম্ভন, এই 5টা বান। তারপরে তার বান হয় না, ওই বানের খোঁচা খেয়েই তাই যে না, বেশিরভাগ ভিড়ি মরিয়ে তারপরে। অভিমন্যু জননী আমার পাশে শয়ন আছে। আমি শুয়ে শুয়ে বলছি, তোমার গর্ভে আছে নন্দন। তা তুমি জানো, আমার কথাগুলো মন দিয়ে শুনো, কারণ আমি যা শেখাবো, তুমি যা শিখবে, তোমার সন্তান সেটা শিখবে। বলে, স্বামী গো, আমি খুব মন দিয়ে শ্রবণ করব। কি শোনাবে? আগম নিগম তত্ত্ব কথা শোনাইব আমি। আগম নিগম কথা শোনাইব আমি। ও গো আমার প্রিয়, তোমার শোনো বসে তুমি। আমার প্রিয়, তোমার শোনো বসে তুমি। বলতে আরম্ভ করেছি, সাধক সাধিকা যবে করিবে সাধন, সাধনের পূর্বে কুম্ভকের প্রয়োজন। যখন তখন এখানে প্রবেশ করলে হবে না। কুম্ভক বিনা ক্রিয়া সফল না হয়। অবশ্য কুম্ভক যুগে যাবিনে নিশ্চয়। কুম্ভক কাল কোন সময়ে বয়ে, দাদা সঙ্গুলি শ্বাস যে সময়ে বহে, ওই সময়ে প্রবেশের কাল মহাজনে। যখন তখন ঢুকে গেলে হবে না, ঢুকতে গেলে মারা পড়ে যাবে। ঢোকার কথা বললে আমি প্রবেশ দ্বার খুলিলাম। যুদ্ধক্ষেত্রে ঘুরিয়ে বাবায়া নন্দে বেড়াইলাম। এবার বেরোনোরে কথায় আমি কহিবারে যাই। সেই সময়ে প্রিয়তমায় আমার সমাচ্ছন্ন হয়। বিদ্যা দেবীর আকর্ষণে ঘুমাইয়ে পড়িল। নিগমের রাস্তা বাবা শুনতে নাহি পেল। ছেলে ছিল গর্ভ মাঝে, শুনতে তো পাই নাই। ওই ছেলেটা ঢোকার রাস্তা জানিবারে পাই।
চিন্তা করুন মনে মনে, আমি ভাবি মনে, ছেলেকে শিখিয়েছি আমি বিশ্বের বাগানে। এই রকমের পিতাই আমি বাবা, গর্বে শিক্ষা দিলাম। যুদ্ধক্ষেত্রে যাবে পাঠারে, তোমারে জানালাম। যখন ছেলে বধ হয়েছে বুঝিবারে পাই, ব্যর্থতায় আমার হলো বলবো না অন্যায়। দিতে গেলাম অর্ধাঙ্গিনী নিতে তো পারে না, বোকার রাস্তা বুঝতে পারে জানাই 16 আনা। এই জন্য সময় নারী ঘুমাইয়া যায়, যার জন্য ছেলে মরে বলবো নাই অন্যায়। যোগ্য পিতা হয়েই আমি শিখাইতে নারী, ওরে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্রন্দন। আমি জেনেও আমার ছেলেকে শিক্ষিত করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। এই জন্য দাঁড়িয়ে কাঁদছি আমি, এই জন্য দাঁড়িয়ে কাঁদছি আমি। তুমি যেটা ভাবছো সেটা আমি বলবো না। তুমি ঘটোৎকচের কথাটা ভাবছো, একাগ্নিক অস্ত্রের কথা ভাবছো, কিন্তু ওটা যে আমি বলবো না। তুমি যে খাঁচ করে আমাকে মারতে আসবে, আমি যদি আগে থেকে কোনো পাখি যদি বুঝতে পারে 7 নলা ফিট করছে তলায় তলায়, পাখিটার গাছে বসে থাকতো নাকি? তাই তোমার 7 নলা ফিট করার আগে আমি জেনে সেটা ফেলেছি। তবে ভগবান কৃষ্ণ আর অর্জুন এরা দুজন হাসলো। হাসলো কেন? ভগবান বললেন আমি তখনই হাসি যখন জীব জগৎ কাঁদে। আর ভগবান বললেন আমি তখনই কাঁদি জীব জগৎ যখন হাসে। জীব জগৎ যখন হাসতে থাকে, ভগবান বললেন আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকি। কেন জানো? বিষয় বিষে মত্ত হয়ে জীব জগৎ আজ অট্ট হাসিতে হাসিতে ফেটে পড়েছে। আজ ভগবানের দিকে এদের মন নেই, ভগবানের নামের দিকে এদের ভূক্ষেপ নেই, ভগবানের দিকে এদের চর্চা নেই। আর যখনই ঝরঝর করে নয়নের জল ঝরে, যখন তাদের শরীরের মাঝখানে বন্যা বয়, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি। যখনই কাঁদে একটা বাচ্চা, যখনই কাঁদে মা ছুটে গিয়ে তাকে কোলে করে তুলে নিয়ে আদর যত্ন করে। ভগবান বললেন কোন জীব যদি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ঝরাতে পারে, আমি তাকে কোলে করে তুলে নিয়ে আমি তাকে বড় আদর যত্ন করি। বোঝো না তুমি, বোঝো না তুমি, বোঝো না আমার কথাই তুমি মনে মজা। তুমি বোঝো না, বুঝে আমার কথাই মন মজাও না। বোঝো না তুমি, বোঝো না। তবে কর্ণ বড় বীর, এটা আপনারা শুনলেন। 1 বাণ মেরে আমার রথটাকে 3 পা পিছিয়ে দিয়েছে। আপনারা শুনলেন, আমি শুনলাম। ওপরে ছিল আমার রথের উপরে কে ছিল? বজরংবলী, যাকে বলে হনুমান। নিচে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ আমার রথটাকে ডাকাচ্ছে। তাহলে আমি বসে আছি রথের মাঝখানে। খুব চিন্তা করে দেখুন, ওপরে কে আছে? পবন পুত্র হনুমান। আবার কে? ভগবান একদিন আমাকে বলেছিলেন, অর্জুন আমি তোমার রথ চালালে তুমি কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আমি করজোড়ে দাঁড়িয়ে বলেছিলাম, ভগবান এর কারণটা কি? আপনি সর্বের সর্বা, আপনি সব কারণের কারণ। বলে হবে না। যদি কোনোদিন তোমার রথের উপরে কোনো একজন বৈষ্ণব মহাজনকে বসাতে পারো, তবে যুদ্ধে জয়লাভ করা যাবে, তাছাড়া যুদ্ধে জয়লাভ করা যাবে না। ঠিক ঠিক। তাহলে চাপলো এসে কে? পরম বৈষ্ণব, যার নাম হচ্ছে হনুমান। তিনি চাপলেন আমার রথের ধ্বজায়। যখন কর্ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো, আমি একটা বাণ মেরেছি, কর্ণের রথটা 10 পথ পিছিয়ে। আমি হা হা করে হাসতে লেগেছি। আমার মনে অহংকার হয়েছে যে আমার মতো বীর নাই, কর্ণের মতো রথকে আমি 10 পা পিছিয়ে দিয়েছি। কর্ণ সঙ্গে সঙ্গে একটা বাণ জুড়ে। অহংকার যেখানে হয়, ভগবান বললেন আমি অহংকার হলে সেই অহংকারটাকে আগে খাই।
তিন পথ যখন পিছিয়ে গেল, আমি করজোরে ভগবানকে বলেছিলাম, ভগবান আপনি আমার রথে থাকতেও আমার রথটা তিন পথ পিছিয়ে গেল। তা ভগবান বলেছিল, তোমার অহংকারের জন্য সামান্য পিছিয়েছে। অহংকার করো না, যদি অহংকার করো, আমি তো তোমাকে দেখিয়েছিলাম, আমি আকাশ, আমি বাতাস, আমি তৃণ, আমি গল্প, আমি পশু, আমি পক্ষী, আমি জল, আমি স্থল, আমি অন্তরিক, সমগ্র বিশ্ব ইতিহাসে যাবতীয় যা কিছু সব আমি। এরপরেও তুমি আবার ভুল করো কি করি? বলেছিলাম, ভগবান বলে তোমার অহংকারের জন্য তোমার রথখানা তিন পথ পিছিয়ে গেছে। মাথা নেবে, খুব সত্য কথা, আমার অহংকার এসেছিল, আমার রথখানা পিছিয়েছে। আর কর্ণের রথখানা, তোমার দাদা গো, তোমার রথখানা শুধু বসেনি, তোমার রথ বসে কিন্তু তুমি আর তুলতে পারছো না, কিন্তু আমার রথটাও বসেছিল। আপনারা গান শুনছেন দীর্ঘদিন, অর্জুনের রথটা আগে বসেছে, কর্ণের রথটা পরে বসে। আমার রথের চাকাও বসেছিল, কিন্তু আমার ভাগ্য ভালো। দেখবেন অনেকজন মাঠে ধান তুলতে যায়, ট্রাক্টর নিয়ে অনেক গাড়ি বসে যায়, উঠে যায়, কিন্তু এমন কোন ভাগ্য খারাপ লোক আছে তার গাড়ি বসে যাবার উঠবে না, তাকে ওটায় তুলে আবার দেখবেন জেসিপি টিসিপি নিয়ে এসে তারপর ঠেলতে হবে, তাছাড়া উঠবে না। আমার জায়গাটা ঠিক তাই, আমার রথের চাকাটাও বসিয়েছিল, কিন্তু আমি বলবো না। আমার রথের চাকা বসিয়েছে, কিন্তু আমি আবার তুলে ফেলেছি, আমি আবার তুলে ফেলেছি। এইখানে দাঁড়িয়ে দাদাকে তোমার সঙ্গে আমি আলোচনা করছি। 18 দিন ধরে যুদ্ধ, এই যুদ্ধের মাঝখানে কারোর রথ কোনোদিন বসছে না, শুধু তোমার রথটা। নিশ্চয়ই কিছু কারণ আছে। তোমার রথের চাকাটা বসে গেল, তোমার রথের যে সারথি, সে রথের চাকাটা তুলবে না, তুমি রথ থেকে নেমে গিয়ে তুলবে। জম যখন গিয়ে পিছনে দাঁড়ায়, তার অবস্থা ঠিক এইরকমই হবে। মৃত্যু যখন গিয়ে তার আশেপাশে ঘোরে, তার আধ্যাত্মিক ভিত্তিক জ্ঞান থাকে না। আমার কর্ণ দাদার মনে হয় ঠিক তাই হয়েছে। দাদা তোমার রথের সারথি আছে, সেই সারথি নেমে রথের চাকাটাকে তুলবে, তুমি যুদ্ধ করো, তা করছো না। তুমি লাভ মেরে রথ থেকে নিচে নেমে তুমি নিজে নিজে রথের চাকাটা তুলতে যাচ্ছ। কেন? বলো, তুমি কোন জায়গাতে করলে অন্যায়? তোমার কাছে জানিতে পারছো না, সত্য কথা প্রকাশ করো দাদা, মিথ্যা বলো না। দাদা গো, কোন কর্ম করলে তার রথের চাকা বসে যায় আর ওঠা পারে শক্তি থাকে না, আমার জানা চাই। গাড়ির চাকা বসলে উঠবে, যে কোনো চাকা বসুক উঠবে। বলো দাদা, কোন অন্যায় করলে চাকা বসলে আর দাদা ওঠে না? ওরে বাবা ওঠে না, করো দেখি একটু আলো হচ্ছে না। আরে বাবা ওঠে না, তুমি করো দেখি আলোচনা। আরে বাবা, আমরা 5 ভাই, আমরা ধার্মিক, উনি দেখছেন আমরা অধার্মিক। দাদা তোমার কথাগুলো কেমন কেমন বলা হচ্ছে না, আমি তা বলবো না, তবে কেমন কেমন শুনতে লাগছে। মা গান্ধারী একবার আশীর্বাদ করেছিল দুর্যোধনকে, জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেসান পক্ষে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা। তার ধর্ম খুঁজে পাচ্ছ না? যথা কৃষ্ণ তথা ধর্ম, তাহলে যেখানে কৃষ্ণ সেইখানেই তো ধর্ম। আমরা তো কৃষ্ণের আশ্রয়েই আছি, তাহলে আমাদের অধর্মটা তুমি দেখলে কোথায়? আসলে আমরা 3 ভাই একবার কলেশ্বরে মেলা দেখতে গেছিলাম, শিব পুজোয়। এই যে আসছে কদিন পরে 13 তারিখ থেকে শুরু হচ্ছে, তো 3 ভাইয়ে গেছে, দিয়ে বাবা আমাকে বলছে, হ্যাঁ গো কি নেবে? আমরা বাবা আমি একটা চশমা নেবো। বলে কি রঙের নিবি? আমরা সাদা রঙের নেবো। সাদা চশমা। আমার পিসিমার ছেলে বলছে, মামা আমি একটা চশমা নেবো। কি রঙের নিবি? বলে লাল। বলে ঠিক আছে। আমার জেঠার ছেলে বলছে, কাকা আমি একটা নেবো। বলে কি নিবি? বলে আমি কালো। ঠিক, চলে আসছি কলেজ থেকে মেলা থেকে আমরা সবাই চলে আসছি, গিদিলের মাঠে দেখছি একটা গরু টানানো আছে, সাদা গরু। বাবা বলছে, আরে রসরাজ ওই গরুটার রং কি? আমি বললাম, বাবা সাদা।
মা যেটা ছেলে বলছে তুই ভুল দেখছিস, গরুটার রং কালো। আমার পিসিমার ছেলে বলছে দাদা তোমরা দুজনেই ভুল, গরুটার রং হচ্ছে লাল। কর্ণ, তোমার চোখের চশমার বোধহয় রঙের পরিবর্তন হয়েছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখেও যার আশা মেটে না, তোমার আর আশা মিটবে না, আর আশা মিটবে না। বুঝতে পারছো না? তোমার গিয়েছিল ভগবান একটা ব্রাহ্মণের বেশ ধরে তোমার বাড়িতে সেবা নেবে, সেজন্য জ্বর পুড়ে। একাদশীর পরের দিনে, দ্বাদশীর দিনে ভাই এক ব্রাহ্মণের রূপে ধরে কর্ণের ঘরে যায়। কর্ণের ছেলে কেটে খাবে নাকি? তাহলে কর্ণের ছেলে কেটে খাবে কার চেকে দিয়ে? কর্ণ এবং কর্ণের অর্ধাঙ্গিনী ছেলেটাকে কার চেকে দিয়ে? করদ দিয়ে। আচ্ছা বলেন তো, করদ দিয়ে গাছ কাটে না মানুষ কাটে? মহাভারতের মাঝখানে দেখলাম কর্ণ তার ছেলেটাকে কাটছে করদ দিয়ে। আচ্ছা করদ দিয়ে মানুষ কাটে না গাছ কাটে? এত বড় মজার জিনিস, করদ দিয়ে যদি ছেলে কাটায় ছেলে পিস হবে নাকি? মজাটা তো ওইখানেই লেগে আছে। যার মনোভাব যেমন হবে তার মনোভাব তেমন হবে। ছেলে কাটাকাটির পর ছেলে আবার বেঁচে গেল, কর্ণ রাজা ফিরে এলো। ফিরে এসে বলে ভগবান তুমি চলে গেলে, আমাকে দেখা না দিয়ে ভগবান এসে আবার দাঁড়ালো কর্ণের কাছে। বলে তোকে আমি দর্শন দিতে এলাম, তুই ঠিক জায়গায় আছিস বাবা, অধর্ম পক্ষ ত্যাগ করে দাও, অধর্ম পক্ষটা ত্যাগ করো। বলে অধর্ম পক্ষ? বলে দুর্যোধনের পক্ষটা হচ্ছে অধর্ম পক্ষ, ওই পক্ষ ত্যাগ করো। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এটা করো না। বলে না আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারবো না। কেন না ছাড়া? তো একটা কারণ আছে। বলে আমি দুর্যোধনকে ছেড়ে যেতে পারবো না। না ছাড়ার কারণ, নিজে একটা মেয়েকে জয় করে এনেছিল, সেই মেয়েটা দিয়েছিল বলে ওই মেয়েটার কথা ভুলতে পারছি না। তাই আপনারা জানেন লক্ষ্যভেদ করেছিল অর্জুন আর লক্ষ্যভেদ করেছিল কর্ণ। কর্ণ লক্ষ্যভেদ করে একটা মেয়ে পেয়েছিল, সেই মেয়েটা দিয়েছিল দুর্যোধনকে, যার নাম ছিল ভানুমতি। তাহলে সেই মেয়েটার আশাতে কি তুমি দুর্যোধনের কাছে পড়ে আছো? আমি ঠিক বুঝতে পারছি না তোমার আলোচনা। তুমি যদি ধর্মের পক্ষে লোক হতে, তুমি যদি অতিথি সেবা করে জগতের পক্ষে ধন্য হতে, তাহলে দুর্যোধনের মতো অসৎ সঙ্গ করলে কেন? এটা কি হলে বলেন দেখলে? যতই ভালো করে লোককে শেখান মালে কাজ হবে না। আমার সঙ্গে একটা মুসলমানের ছেলে চলে যাচ্ছে, যেতে যেতে বলে কোথায় যাবে? আমরা তারাপীঠ যাবো। বলে তোকে ঢুকতে দেবে না, তোকে যেতে হবে না। তা বলে না, আমাকে যদি না নিয়ে যাস তাহলে তোর সঙ্গে হবে না। আমরা তাহলে চল আজ আর যাবো না, পরে যাবো। 10 দিন পরে তাকে শেখালাম তোর নাম রসরাজ, তোর বাবার নাম রাধানাথ, তোর বাড়ি রসুনপুর, যাত্রার মতো রিহার্সাল করেছি। ছেলে শিখে বেরোতে মুসলমানের ছেলে হলে কি হয়? ঠিক বলছে। বলে বল। একটা পুলিশ এসে খাবলে ধরেছে, বলছে তোর নাম? বলছে রসরাজ মন্ডল। বলছে খাঁটি বাঙালি ছেলে, বুঝতে পেরেছে। তোর বাবার নাম? বলছে রাধানাথ মন্ডল। বলে ঠিক, আমার ঠিকানা দিয়েছি। তোর বাড়ি? বলে বাড়ি রসুনপুর। ঠিক। বড় বাবু পাশে দাঁড়িয়ে ছিল, কলার এসে খাবলি ধরে বলছে ঠিক বলছে। বলছে আল্লাহর কি বলছে? অতিথি সেবা দেবে, সবাইকে ভালোবাসবে, আর ভগবানের কথা তুমি শুনিবে না, তা তো হবে না। ভগবানের যখনই তোমার টুটি খাপলিয়ে ধরবে, তখনই আল্লাহর ক্রিয়া হবে। জগতের গুরু কৃষ্ণ, গুরু বাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। তাহলে জগতের গুরু যদি ভগবান কৃষ্ণ হয়, তোমাকে বলেছিল তুমি অসৎ সঙ্গ ত্যাগ করো। বলো কি এমন মোহ আছে দুর্যোধনের সঙ্গে তোমার? ভগবানের কথা তো তাকে ত্যাগ তুমি করতে পারো না, তাকে ত্যাগ তুমি করতে পারো না।
এইখানে করো দেখি আলোচনা। পরিত্যাগ ত্যাগ তুমি করতে পারো না, এইখানে করো দেখি আলোচনা। তাকে ত্যাগ করতে পারো না। তাহলে ধর্ম জিনিসটা কি? দ্বিধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম, ধারণ করার নাম ধর্ম। ধর্মপুত্রকে যুধিষ্ঠির তিনি করেছিলেন ধর্ম। তাহলে আমরা 5 ভাই আমরা ধর্ম করি না, এই ধর্ম অধর্ম দেখলে কথা বলে তুমি সবকিছু দেখেছো, তারপরে কাঞ্জ তুমি আমার পেছন দিকে বান মেরেছো। আরে ভগবান যেটা বলে সেটাই কথা। ভগবানের চালানোর পথই হচ্ছে পথ, আর বাদ বাকি সব বাহ্য, এগুলো কথা না। যখন যুধিষ্ঠির দাদা অর্জুন তুমি বুঝতে পারো না আমার কথা, একটা শোনো। আমরা 5 ভাইয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম নাকি? কটা মেয়ে বিয়ে করেছি? একটা মেয়েকে। প্রথম একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তারপর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব বউ আছে, সে তুমি বুঝতে পারবে না। তো প্রথম যখন দ্রৌপদীকে বিয়ে করলাম, দ্রৌপদীকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসে আমরা 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলাম। তাহলে 5 জনে একই রাস্তায় চলবে, অথচ কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কিছু হবে না। এটাও তো জানছেন, একই রাস্তায় 5খানা গাড়ি চলছে, কারোর সঙ্গে কারো কোনোদিন ধাক্কা লাগেনি। এবার মজা ছিল। তাহলে রাস্তায় এক, প্রাণ অপান সমান উদান প্রাণ, আর নারীকুলো কুণ্ডলিনী শক্তি। এক রাস্তাতে 5 জনতেই চলে, তবু এখানে কোনোদিন পাত হয় না, এখানে কোনোদিন নষ্ট হয় না, এখানে কোনোদিন ব্রহ্ম স্খলিত হয় না। এই ধরে রেখেছি বলে আমার নাম হচ্ছে ভাই। এই অর্জন নাম পেতে হলে তাকে ধর্ম অর্জন করতে হয়। সেসব কর্ম জানিয়ে দিই আজকে, দেখে নাও সেসব বিষয়। মনে কাঠের নাঙলে করিয়ে ধর্ম কাঠের ইস্যু, দয়া মায়া নামে দুটো কিনে আনো বিশ্ব। নিষ্ঠারূপে জোয়ালখানা চাপিয়ে এর ঘাটে, শ্বাস প্রশ্বাস ধরি দাও বলদের গলায় জুড়ে। এবার অনুরাগের আঙ্গ ধরা দাও ডৌয়াদের ভাঁজে, আড়াই পাক জড়াবে ধরা ওই লাঙলের খাটে। কৃষ্ণ রূপে লাঙল করো, ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠকে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে আমার কৃষ্ণ নামের মুঠো, সাত করে ডাকাবে যদি সাদের গরু দুটো। পথে যেতে গরু যদি করে আনি দিদি, গানের পাঁচং হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করিয়ে নিষ্ঠা নাঙলে যেদিন বইতে যাবে, শিক্ষা গুরুর কাছে কিছুই উপদেশও নেবে। অষ্টবিংশতি বর্ষা জনে মেঘে ঝরে, দেহখানা ভরিয়ে যায় এই অগ্নি জলে পুড়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, বন্যার জলে মাছ আসে সবার আসে জানা। আমার মাছগুলো মরিয়ে যখন মাছ পচে যাবে, মাছের গন্ধ জমির ধারে রতনে উঠিবে। ওই দিনে চাষি ভাইয়ের থাকা বড় দায়, দ্বিতীয় দিনে বাবারে অন্য গন্ধ পায়। ঘাসপালা যখন দেখুন অগ্নি পচে যাবে, জমির ধারে খারের গন্ধ যতনেই উঠিবে। সাধু গুরু বৈষ্ণবে হয় বাবা যারা, 3 দিনে কাদাতে লাঙল জ্বলে তারা। 4 দিনে ঘটপটে হয় বিসর্জন, ওরেই আমার কর্মদাতা জানাই নিবেদন। 5ম দিনে জমির পাতালে মহাজনে কয়, ওই দিনেতে জুড়বো নাঙলে হইয়া নির্ভয়। ভক্ত মাটি পরিপাটি 4 চাষে দেব, তবে বাবা দেহ খানা শুদ্ধ করিব। রূপ রসে রতি মাটি 4 ভোজনে দেহ খাটি, জানেন তা সবাই। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হয়, মুসলমানরা হাইজ বলে কেন বা বলবো না। রস শব্দে প্রস্রাবে করো বিবেচনা, রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকে হয়। যোগে জাগে অনুরাগে যাকে ধরা দেয়, তারপরে দাবার যদি মাটি চলে যাব। 20টা আছে তাকে যতনে দেখিব, 4টি চাষ যখন আমার দেহে হয়ে যাবে। জমিখানা শুদ্ধ হলে বীজ আনতে হবে, গুরু হলে বীজ ভান্ডার চিন্তা করা চাই। তার বাড়িতে চলে যাব হইয়া নির্ভয়, দক্ষিণ কর্ণ জনি বানাইয়া দেব। জিহ্বা লিঙ্গ তারা কৃষ্ণ বীজ নেব, ও বাবারে হৃদয় ক্ষেত্রে করিবে গমন।
ফিরে আবার এসে বাবা হবে দর্শন, বছর বুঝে 17 হয়ে এসে করতে দেবে মেলে, আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলে, গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম কদল মদ মোহ আশ্চর্য মিথ্যা বলবো না, হিংসা নিন্দা দুটো ভেড়া স্বার্থ মাঝে পাই, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাই, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে, ফুটকাকুড়ি আছে জমিতে দেবে গঙ্গাল করে, আর কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গঙ্গালে যদি মারতে পারিস গঙ্গাল তবে ধার্মিক, যদি গঙ্গালে সবসময় জল ধরে যতই ধর্ম কথা বলো না কেন বাবা ধার্মিক হওয়া যাবে না, ধার্মিক হওয়া যাবে না। করে দিলাম তোমার ভাবের আলোচনা, ধার্মিক হওয়া যাবে না, করে দিলাম ভাবের আলোচনা, ধার্মিক হওয়া। প্রথম থেকে কোন ছেলে যদি ভুল পথে পরিচালিত হয়, আমার ছেলেটা লক্ষ্য করে দেখবো যে আমার ছেলেটা কোন পথে চালিত হচ্ছে, গিয়ে যদি আমার নাম করে ভালো হইতে চাই তাহলে ভুল হবে। কারো কাছে গিয়ে বদমাশি করেছে বলে আমি রসরাজ কবিয়ালের বেটা, অনেক লোক আমাকে ভালোবাসে, ওকে ভালোবেসে ছেড়ে দেবে, আমার মনে হয় ভুল করবে। কর্ণ প্রথমেই গুরুর বাড়ি গিয়ে বলে তুমি কার নন্দন, বলে আমি ব্রাহ্মণ নন্দন। তোমার মুখে যখন বের হয়েছে তুমি ব্রাহ্মণ নন্দন, তুমি কি ব্রাহ্মণেরই নন্দন? তুমি মিথ্যা কথা বলেছো না সত্য কথা বলেছো, বাবার পরিচয় যদি কেউ ঠিকঠাক দিতে না পারে তাহলে সেই ছেলেকে কি বলবেন? আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কার ছেলে, আমি যদি বলি আমি ব্রাহ্মণের ছেলে, তার মানে আমার বাবা রাধানাথ মন্ডল নয়, তাহলে আমার মায়ের খুঁত আছে। ব্রাহ্মণের কাছে গিয়ে আমার মাকে সন্তান নিতে হই, তাছাড়া আমি ব্রাহ্মণের ছেলে হয় কি করি? কর্ণ রাজা তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো তুমি গুরুর বাড়িতে গিয়ে কার প্রলোভনে পড়িয়ে কোন উদ্দেশ্যে তোমার মাকে অসতী বানালে? তুমি কেন বললে আমি ব্রাহ্মণের ছেলে? এর মধ্যে কি জীব শিক্ষা আছে বলি সে কথাটা শুনিব, সেই কথাটা শুনিব। কেন বললে তুমি ব্রাহ্মণের নন্দন? সেই কথাটা শুনিব, তুমি কেন বললে ব্রাহ্মণের নন্দন? সেই কথাটা কথা শুধাই তোমার বলো কর্ণ রাজা তুমি ঠাকুর মশাই আমাকে জিজ্ঞেস করছিল তোমার রথের মধ্যে 4খানা ঘোড়া নাকি? সবারই রথে তো 4খানায় ঘোড়া, 4খানা বেশি ঘোড়া থাকে না, 4খানা ঘোড়ার মধ্যে 3টে লাগাম থাকে আর একটা লাগাম ছাড়া থাকে। 4খানা ঘোড়াতে প্রত্যেকের রথ টানে ধর্মত্ব কাম আর মুখ্য, এই 4টেই ঘোড়া। ধর্মত্ব কাম এই 3টের মুখে লাগাম দেওয়া থাকে, কিন্তু যেটা মুখ্য তার মুখে লাগাম থাকে না। সেটা মুখ্যটা কখন আসবে সেটা কেউ জানে না, কেউ বলতেও পারে না, এর জন্য লাগাম ছাড়া ঘোড়া। আর একজনকে লাগাম দিয়েও খুব যত্ন করে আটকে রাখতে হয়, তাকে যদি লাগাম একটুখানি ফাঁক পাই আর বাবা লাগামে থাকে না, তার নাম হচ্ছে কাম। রেখেছিল কে? অর্জুন। এই রাখার পরে তারপরে ভগবান কৃষ্ণকে রথের উপর চাপিয়েছে। তুমি যদি আমার অধর্মের রাস্তাটাই দেখলে তাহলে আমার রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে আর রথে থাকবে না, তা তো হয় না। যদি অধর্ম আমি করেই থাকি, যদি তোমার মনে লাগে আমি অধার্মিক, তাহলে হনুমান কথা দিয়েছিল যেদিন অধর্ম যুদ্ধ হবে আমি নেমে পালাবো রথ থেকে, রথেই তো চেপে বসে আছে, এটা নামে না, তাহলে নিশ্চয়ই অধর্ম যুদ্ধ হয় না। যদি অধর্ম যুদ্ধ হয়ে থাকে, তোমার দেখাবদ্ধ যদি কিছু থেকে থাকে আমাকে পরে পাল্লাই জানাইও, আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তোমার যদি মনে হয়ে থাকে এটা অধর্ম, কিন্তু একটা কথা মনে রেখো কর্ণ, ওরে আশ্রয় লইয়া ভোগে
কৃষ্ণ নাহি কাজে 8 জিবি মনেই অকারণে তোমার কাছে জানিয়ে যাই আমার কবির গানে কেমন করে ভগবানের রথের মাঝে পায় আমার কাছে শুনে চলো সেসব কথা তোমার জানায়। কারণ এই ভগবানকে রথে চাপাবার জন্য কিছু কর্ম করতে হয়। একদিন ভগবান একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের নিমন্ত্রণের ভার দিয়েছিলেন নারদ মুনিকে। নারদ মুনি এদেশ সেদেশ এদেশ সেদেশ করতে করতে পাক জ্যোতিষপুরে গিয়ে নারদ মুনি পড়ে। পাক জ্যোতিষপুরে একজন বড় বীর ছিলেন, তিনি এসে দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে গোসিংহা দ্বৈত। মুনিবার আপনি বলে তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম। ভয় বলে কি ব্যাপার? বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে আপনাকে আমি নিমন্ত্রণ দিতে এলাম। বলে তুমি আমার জানো, খাবার জানো? বলে কি খাবার খাবেন? বলে মদ আর মাংস। বলে দেবে, ভগবানের কিছু অভাব না। যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের ক্ষেত্রে চলে গেছে গোসিংহ দ্বৈত। বলে কৃষ্ণ বলে আসুন। বলে তোমার যজ্ঞ যা হবে সব আমার দেখার দরকার নাই, মদ আর মাংস দাও, আমি খাবো। বলে একটু তিষ্ঠ, একটু বসো, তারপর দিচ্ছি। বলে হবে না, যদি দিতে না পারো নেমন্তন্ন করার দরকার কি আছে, আগে দাও। বলে আর একটু বসুন। আর কৃষ্ণ বলরামের ঘাড়ে ধরিয়ে সেদিন যজ্ঞের আগুনে পাশে ছিল সত্য ভাবে তাকে চুলের মুষ্টি ধরে রথের উপর তুলে নিলেন অতি যত্ন করে। চিৎকার করে বাঁচাও, একটা নারী কণ্ঠ শোনা যাচ্ছে, বাঁচাও। আমি সেদিন অর্জুন দাঁড়িয়েছি, শুনতে পাচ্ছি বামা কণ্ঠ। পৃষ্ঠে থেকে ধনুকখানা হাতে নেওয়া হলো, বানে একটা যোজনা করিয়ে নিলাম ভালো। ওরে ও বাবা রে, পানেখানা যখন ছুড়িয়ে দিলাম, রথখানা দাঁড়িয়ে গেছে দেখিবারে পেলাম। আমার নিচের থেকে নেমে এলো রথখানা ভাই, আমার সঙ্গে ঘোর যুদ্ধ বলবো নাই অন্যায়। সেই যুদ্ধে গোসিংহ দৈত্য হেরে গেল, আমার কাছে করজোড়ে প্রাণ ভিক্ষা চাইলো। আমি বললাম ভিক্ষা তোমায় দিতে পারি ধন, তার আগে সত্য আছে করোনা পূরণ। যা বলবেন তাই করিব ভেবে দেখলাম মনে, আমাকে লইয়ে চলো সেই মাধ্যমে। যজ্ঞাগারে এখনই তুমি লইয়ে যাবে, ওগো আমার গোসিংহায় আমার কথা নেবে। সঙ্গে সঙ্গে রথে করিয়ে উড়িয়া চলিল, যজ্ঞাস্থানে আমায় গিয়ে নামাইয়া দিল। আমি ডাকি কোথায় কৃষ্ণ ধনে, কোথায় বলরাম, একবারে দেখাও দাও তোমায় জানালাম। গোসিংহ দৈত্যই আমার আগুনে প্রবেশ করে দুইজনকে সেদিন বাবা বের করলো ধরিয়ে। এদিকে সত্যভামা আমার কাছে ছিল, ভগবানের হাতে আমি তুলে দিলাম ভালো। বিপদে রক্ষা করে সেই বন্ধু হয়, তোমাকে কথা দিলাম আমি আজ হেথায়। আজকে যেমন বড় উপকার তুমি আমায় করলে, একদিন তোমায় সাহায্য করবো জানাই বলে। একদিন তুমি যেদিন তুমি বিপদে পড়িবে, তোমার কাছে দাঁড়াইব ভেবে দেখো তবে। তাহলে ভগবানের কেউ যদি উপকারে করে, উপকারের প্রতিদানে দেবে তার প্রত্যুত্তরে। ভেবে দেখো কন্য রাজা তোমার কাছে গায়। আর একটা তত্ত্ব আছে তোমাদের জানাই, ভগবান কৃষ্ণই আমার রথেতে বসিল, লোকজনে কানাকানি করিতেছে ভালো। ভগবান কৃষ্ণই আমার ভগবান তো নয়, ভগবানে হলে কেন রথটা চালায়? মানুষের রথে দেখো চালাইতে না রে। এই কথা শুনে নারদ যায় উত্তর পদে,
নারায়ণের কাছে গিয়ে করজোরে দাঁড়ালো, ওগো আমার ভগবান তুমি আমায় বলো এত দুঃখ কিসের? বলে কৃষ্ণ ভগবান না ভগবান নয়? বলে তোমার মনে কি হয়? বলে আমি জানি তো কৃষ্ণ ভগবান। তা বলে লোকে কি বলছে? বলে লোকে বলা বলি করছে যদি কৃষ্ণ ভগবান তাহলে মানুষের রথ দেখাবে কেন? সঙ্গে সঙ্গে নারায়ণ অনন্ত শয্যায় শয়নে ছিলেন, উঠে নারদের একটা হাত ধরে চলে গিয়েছেন স্বর্গের মাঝখানে তিনটি বৃক্ষ, একটা হচ্ছে পারিজাত, একটা হচ্ছে কল্পতরু, আর একটা হচ্ছে তুলসী। এই তিনটির বেশি বৃক্ষ স্বর্গে ছিল না। কল্পতরুর কাছে গিয়ে প্রভু নারায়ণ দাঁড়িয়ে বলছে, কল্পতরু, বলে বলুন প্রভু। বলে আমাকে 3 গাছি মালা গেঁথে দাও, একটা সাদা, একটা লাল, আর একটা কালো, একটা উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। সঙ্গে সঙ্গে 3 গাছি মালা কল্পতরু গেঁথে নারদের হাতে তুলে দিলেন। ভগবান নারদের হাতে দিয়ে বললে, তুমি যাও, মর্ত দামে তুমি যাকে যোগ্য মনে করবে তাকে মালাটা পরাবে, আর যদি ঠিকঠাক পরাতে পারে মালা আর ফেরত নেবে না, আর যদি ঠিকঠাক পরাতে না পারে মালাগুলো ফিরিয়ে এনে আমাকে দেবে। গেলেন নারদমণি মরতে গিয়ে প্রথমেই দেখছে দুর্যোধন। দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে মণিবার কোথায়? বলে আমি 3টে মালা নিয়েছি তোমাকে পরাবো। বলে কি মালা? বলে উত্তম, মধ্যম আর অধম। কাকে পরাবে তুমি? বলে উত্তমটা দাও। উত্তম মালাটা নিয়ে নিজের গলায় পরে বসে। মধ্যম মালা বলে আমার বন্ধু কর্ণকে দেবে, আর অধম বলে আমার প্রজাবর্গকে। সঙ্গে সঙ্গে নারদ বলছে মালাগুলো ফেরত দাও, কাজ হবে না। বলে কেন? বলে নিচে যারে বড় বলে বড় সেই নয়, লোকে জালে বড় 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 সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, এই জগতে বড় হয় বড় গুণ যার। তা তুমি তো নিজেকে নিজেই বড় করে বসে আছো, তোমার মালা পরানো হয় নাই। সঙ্গে সঙ্গে মালা 3 গাছি নিয়ে নারদমণি এসে ইন্দ্রপ্রস্থের মাঝখানে দাঁড়িয়েছে, যেখানে যুধিষ্ঠিরের রাজ্য। যুধিষ্ঠির গরলগ্ন কিতে পাশে দাঁড়িয়ে বলছে, মণিবর, বলে রাজামশাই আপনার কাছে এলাম কি জন্য? বলে মালা পরাতে। বলে কাকে? বলে উত্তম, মধ্যম আর অধম, আপনি কাকে পরাবেন সেটা আপনার ব্যাপার। বলে উত্তম মালাটা দেন। যুধিষ্ঠির হাত বের করেছে, উত্তম মালাটা চাপিয়ে দিয়েছে। হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন বলে উপর থেকে টান মেরেছে আর ভগবান কৃষ্ণের গলায় নারদ আটকে উঠেছে। বাবার এই সর্বনাশ, মধ্যম মালাটা তুমি কাকে দেবে? বলে উত্তম যদি ভগবান হয় মধ্যম ভক্ত হবে, আপনার মতো ভক্ত তো আমি জগতের বুকে আর দেখি না। এই মালাটা আপনার প্রাপ্য নারদের গলায়। আর একখানি মালা আছে অধম মালা। তখন যুধিষ্ঠিরকে বলছে আর একটা মালা অধম মালা তুমি কাকে দেবে? বলে বলে আমার থেকে অধম ব্যক্তি জগতের বুকে আর কেউ জন্মায় নাই। আমি দাঁড়িয়েছিলাম একটু দূরে, ছুটতে ছুটতে গিয়ে দাদার চরণে ধরে বলেছিলাম, দাদা গো তুমি ধর্মপুত্র, তুমি অধম হতে পারো না। তুমি যদি ছোট ভাই হিসাবে আমাকে কৃপা করে ওই অধম মালাটা আমার গলায় দাও, আমি বড় জগতের বুকে ধন্য হব। সেদিন দাদা কৃপা করে অধম মালাটা অর্জুন অর্থাৎ আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। ভগবান সঙ্গে সঙ্গে বলেছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে মধ্যম ব্যক্তি পড়ে থাকে কিছুটা তফাতে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা ভাব সম্প্রসারণ আছে। উত্তম নিশ্চিন্তে চলে কার সাথে? অধমের সাথে। এখানে ভগবান হচ্ছে উত্তম আর অর্জুন হচ্ছে অধম। কর্ণ রাজা, আমি তোমার মতো লোকের কাছে ওই সুত পুত্র হয়ে ব্রাহ্মণের ছেলে বলতে যাই নাই, কিছু বলতে যাই যে আমি উত্তম জায়গায় জন্ম নিয়ে আমি নিজেকে অধম করে রেখেছি, যার জন্য ভগবান আমাদের রথে, যার জন্য ভগবান আমাদের রথে। আর এক কথা শুনছি, আর এক কথা বলো দেখি। আপনারা কি জানেন কর্ণের ছেলে একটাকে কেটেছিলেন, নাম হচ্ছে বিশ্বকেতু নাকি? আচ্ছা কর্ণের আর সন্তান ছিল না? একটাই ছিল। কর্ণের আছে 4টি ছেলে, তার মধ্যে লোককে জেনে বসেছে একটাই ছেলে, যার নাম হচ্ছে বিশ্বকেতু। বেদব্যাস মহাভারতে পরিষ্কার করে লেখা আছে কর্ণের 4টি ছেলে।
আমি তার ছেলের জন্ম দেনি, আমি বলতে পারবো না, কর্ণ বলতে পারি। এইখানে চিন্তা করলেই তুমি বুঝতে পারবে, চারজনের মধ্যে তিনটে ভগবানের সেবাই লাগছে না, একটা লাগছে। একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সবার, একই ঝাড়ের বাঁশ, একটা হয় সাজি আর একটা হয় মোড়া পোড়ানো, আবার একটা পুড়িয়ে রান্না করে। একই ঝাড়ের বাঁশ তো, তাহলে ভাগ্যটা কার আমি ঠিক বুঝতে পারি না, কথাগুলো আমি ঠিক নিতে পারি না। তাহলে কর্ণ রাজা, তোমার মুখে আমি শুনছিলাম তুমি গতকালকে কিছু যেন জেনেছো, আমি শুনছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গতকালকে ও কিছু জেনেছে। কি জেনেছে? বলে তোদেরকে আমি চিনি, তোদেরকে আমি জানি। এই চেনা চিনিটাই যখন কোনো মানুষ মরণের পথে যায়, তখন অনেক লোক অনেককেই চেনে। দেখবেন বড় বড় মন্ত্রীর নাম করবে, বলে ওই লোকটাকে আমি চিনি, কারণ গাড়ি ধরা পড়ে গিয়েছে তো পয়সা লাগবে। আমার কর্ণের মনে হয় দশাটা ঠিক গায়ে, মাথার গাইয়া জম দাঁড়িয়ে আছে, একে চিনি তাকে চিনি। আমি তোমাকে ওটা যাইছি না, তুমি নিজেকে চেনো কি? তুমি কাকে চেনো এটা আমার জানার বিষয় নাই। তুমি, তোমার কাছে আমি জিজ্ঞেস করছি, তুমি নিজেকে চিনতে পেরেছো কি? আর কিছু জানার দরকার নাই। এই তুমি নিজেকে যদি চিনতে পেরিয়ে থাকো, তাহলে তুমি যে বান লেগেছে, বান লাগার পরেও তোমাকে আমি যত্ন করব। আর যদি নিজেকে চিনতে না পেরে তাকে চিনবে কি করি? তুমি ভগবানকে দেখার পরেও তোমার মন তুষ্ট হচ্ছে না, ও মা, তাহলে হয় কি করি? যাকে দেখলে আর কিছু দেখার নাই, যাকে জানলে আর কিছু জানার নাই, যাকে চিনলে আর কিছু চেনার নাই, সেই বস্তু তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাতেও তোমার মন হচ্ছে না। বলতে পারো কর্ণ? বলো, তুমি যাকে চিনেছো সেটা আমার কথা নাই, তুমি নিজেকে কোনোদিন চিনতে পেরেছো কি? যদি চিনতে পারো, কি করে চিনলে? একটু আলোচনা করলে ধন্য হব। আলোচনা করলে ধন্য হব। তাহলে তিনটে প্রশ্ন করা যাবে না, আর একটা করতে হবে। পিতামহ ভীষ্ম যে পক্ষে তুমি ছিলেন, বলো তোমাকে অর্ধরথী বলতো। কর্ণকে পিতামহ ভীষ্ম বলতো অর্ধরথী, এ পুণ্যরথী নয়। রথী, মহারথী বিভিন্ন নাম আছে, তোমাকে অর্ধরথী বলতো। এর কারণটা কি আমি একটু তোমার মুখে শুনিব। তোমার মুখে শুনিব। কবে কবে হবে আলোচনা? আমি তোমার মুখে শুনিব, পরে পরে হবে আলোচনা। তোমার মুখে একবার হরি বলো আমার মন, 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 একবার তুমি ওরে মন। পার্থিব জগতে কেউ কাউকে মার খাওয়া দিলে মার খাওয়া যায়, কিন্তু তার কর্মটা বাবা একদিন না একদিন ধরা পড়ে যাবে। একই নৌকায় এক বান্দর আর একটা ছাগলের পাঁটা, দুটোকেই নিয়ে চললো এক বান্দরওয়ালা। সঙ্গে আছে একবার দই। বানরটা দইয়ের ভাঁটটা ফুটো করে দইটা গোটাই খেয়ে নিয়েছে, দেখছে আমাকে তো মারবে। হাতে করে খাবুলিয়ে দইটাকে তুলে নিয়ে ওই ছাগলের পাঁটার দাড়িতে বুলিয়ে দেয়। মাছটাকে খাবে কর্ণ। এই অভ্যাসগুলো ছাড়ো। অন্যায় করবে তুমি আর অন্যজনের দাড়িতে দই লাগিয়ে দেবে, তা বললে তার হবে না। আমি অন্যায় করলে আমি শাস্তি পাবো। এই গানখানি যিনি রচনা করলেন আমাদের এইখানকার, তিনি সুবিখ্যাত। তিনি ছিলেন বাগদি মহাশয়, তার নাম ছিল খেপা রাম ওস্তাদ। তার বাড়ি ছিল কোতল গোসাতে। আর কিছুদিনের মধ্যে ওনার একটা বই বেরোবে। আমি 200 খানা গান দিয়েছি সরকারকে। তো তিনি
এত মহাজন ছিলেন, এই গানখানে লিখছেন হরি বলো আমার মন। শেষ কলম চালাচ্ছে এ জগতে বাবা সকলেই অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। এ জগতে বাবা সকলই অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। কবে খেপা রামের চিত্ত হবে গো আয়ত্ত, খেপা রামের চিত্ত আয়ত্ত আয়ত্ত। কবে খেপা রামের চিত্ত হবে গো আয়ত্ত, করব দিবারাত্র নামের সংকীর্তন। আমি করব দিবারাত্র, করব দিবারাত্র নাম সংকীর্তন। হরি বলো আমার মন, একবার 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 তুমি ওরে বল। কর্ণরাজ আমাকে বলছিলেন এত বিধবা চোখের জলে কে কোনোদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে? কথাটা আমার মনে আছে, তবু উত্তরটা করি নাই। কেন করি নাই? তুমি গীতাটা আমি দেখছি সেটা বুঝতে পারছো, গীতার কথাগুলো শোন নাই। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি মরা মারবে, তুমি জীবন্ত মারতে পারবে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যাদেরকে দেখছো সবাই মরা। আবার যদি তুমি লক্ষ্য করো কেউ তো মরে না। একটা পুরাতন বস্ত্র ছিঁড়ে গেলে তাকে নতুন বস্ত্র এনে আবার নতুন করে পরে নাই, পুরনোটা পরিত্যাগ করে। তদ্রূপ এই খাঁচার পাখি যেদিন খাঁচাখানা জীর্ণ হয়ে যায় খাঁচাটা পরিত্যাগ করে। কর্ণরাজা এই মানুষ তো মরে না, এ মানুষ মরিলে বলো, এ মানুষ মরিলে বলো, এ মানুষ মরিলে বলো বিচার হবে কর। আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মনে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মনে, আমি বুঝলাম না ব্যাপার। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। পঞ্চয়াত্মা পঞ্চবহু হিসাবে তো দেখা যায়, এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আমার পরমাত্মায় আছেন যিনি জীব দেহ চালাচ্ছেন, আমার পরমাত্মায় আছেন যিনি জীব দেহ চালাচ্ছেন। আমার পরমাত্মায় আছেন যিনি জীব দেহ চালাচ্ছেন, আমার পরমাত্মায় আছেন যিনি জীব দেহ চালাচ্ছেন। তিনি বিনে দেহ খানি হয়ে যায় বেকার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। কর্ণরাজা পরম থাকে নিরাকারে বাবা খেলছে খেলা নিজেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরে, পরমাত্মার জোরে। পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিজেতে,
জীবাত জীবিত থাকে পরমে আত্মার জোরে জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে পরমাত্মার জোরেতে আমার পরমাত্মা মারে কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া আমার পরমাত্মা মারে কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া মানুষ রূপে নামে ধরিয়া চালাচ্ছে কারবার কি বলি মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপার কে বলি মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপার কে বলি মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপার কে বলি মানুষ মনে মানুষ বলছে আমি পাপ করলাম তা কি হয়েছে একবার গঙ্গার সারে যাব গঙ্গার জলে পাপগুলো ধুইয়ে দেবো তাহলে আমি তো মুক্ত হলাম একদিন ভগবানের কাছে নারদমুনি জিজ্ঞেস করছে আচ্ছা ভগবান এই জীব জগৎ যে পাপ কর্ম করছে পাপগুলো যে গঙ্গা মায়ের জলে গিয়ে পরিষ্কার করছে গঙ্গা মা এত পাপ নিয়ে কি করবে ভগবান বলছে তাহলে গঙ্গাকে ডেকে জিজ্ঞেস করাই ভালো ভগবান ডাকলেন মা গঙ্গাকে মা গঙ্গা এসে বললেন মা গঙ্গা তুমি এই পাপগুলো নিচ্ছ এগুলো রাখছো কোথায় বলে আমি রাখবো কেন আমার ঢেউ দিয়ে ঢেউয়ে ঢেউয়ে নিয়ে গিয়ে পাপগুলোকে আমি সাগরে ফেলে দিই বলে সাগরকে ডাকো সাগর এসে দাঁড়িয়েছে ভগবান বলে তোমাকে যে মা গঙ্গাগুল পাপগুলো দিচ্ছে এগুলো রাখছো কোথায় বলে আমিও রাখি না আমার সবসময় দেখবে উতল পাতাল ঢেউ ওই ঢেউয়ের আকারে বাষ্প হিসাবে তুলে দিচ্ছি আবার আকাশে মেঘরূপে বলে তাহলে ইন্দ্ররাজাকে ডাকো ইন্দ্ররাজাকে ডাকাল বলে তুমি পাপগুলো রাখছো কোথায় বলে আমিও রাখি না আবার বৃষ্টি আকারে ঝরিয়ে দিচ্ছি মর্তের মাঝখানে তার থেকে ফসল জন্মাবে যার পাপ সেই ফসলগুলো খাবে যেথা থেকে আসে পানি বাবা সেথাই আবার চলে যায় এক থেকে হয় দুইয়ের জন্ম পরমাত্মার মরণ এক থেকে হয় দুইয়ের জন্ম পরমাত্মার মরণ নাই পরমাত্মার মরণ নাই আমার জোয়ারে ভাটা চলে ফেরে সাগর কিন্তু শুকাই না জোয়ার ভাটা চলে ফেরে সাগর কিন্তু শুকাই না জোয়ারে ভাটা চলে ফেরে সাগর কিন্তু শুকাই না জোয়ার ভাটা চলে ফেরে সাগর কিন্তু শুকাই না রে মন শুকাই পাড়ে পাড়ে আছি যত ভয় রে কে বলি মানুষ মনে আমি বুঝলাম আরেকবার মাইরা হুলুধ্বনি কে বলি গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল মরলে মন বিচার হবে কার এ মানুষ মরলে মন বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার কে বলি মানুষ মনে 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 মনে বুঝলাম না ব্যাপার কেবল মানুষ আমি বুঝলাম না ব্যাপার